গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তরবঙ্গ এবং আসামের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক 18 জুলাই দিবস উদযাপিত হলো। এই তারিখে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করা হয় যে ভারতে রাজা শাসিত দেশীয় রাজ্যগুলির ওপর আর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা কায়েম হবে না। এই ক্ষমতা আইন অনুযায়ী অবলুপ্ত করা হবে। দেশীয় রাজ্যগুলি চাইলে ভারত বা পাকিস্তান নামের যে কোনো দুটি রাজ্যে যোগদান করতে পারে। এই আইন চালু হবার পর কোচবিহারের প্রজাবৎসল মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ কোচবিহারবাসীর হিতার্থে ভারতীয় রাষ্ট্রে যোগদানের অঙ্গীকার করেন। ভারতীয় রাষ্ট্রে যোগদানের অঙ্গীকারপত্র 1949 সালে স্বাক্ষর করেন। 18 জুলাই দিনটির ঐতিহাসিক তাৎপর্য হলো এই দিনে কোচবিহার রাজ্যের ওপর ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন লুপ্ত হয়। 19 শতকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামে উত্তরবঙ্গের কোচ কামতা জনগণ ঝাঁপিয়ে পড়ে। অনেকে অজানা স্বাধীনতা কর্মী জেলে গেছেন এবং অনেকে তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। ভারত 15 আগস্ট 1947 একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। উল্লিখিত ব্রিটিশ আইনের 7(1) নম্বর ধারায় যে ভারতের দেশীয় রাজ্যগুলির ওপর থেকে ব্রিটিশ রাজা বা রানী তাদের শাসন ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং এই রাজ্যগুলি তারা তাদের স্বাধীন ইচ্ছা অনুসারে ভারত বা পাকিস্তান রাষ্ট্রে যোগদান করতে পারে। বস্তুত এই দেশীয় রাজ্যগুলি স্বাধীনভাবে ছিল। 15 আগস্ট 1947 ভারত তার স্বাধীনতা অর্জনের পরপরই 5 শতাধিক দেশীয় রাজ্যগুলির বেশিরভাগই ভারত বা পাকিস্তানের আধিপত্যের সাথে অন্তর্ভুক্তির জন্য সারিবদ্ধ হয়েছিল। জুনাগড়, জম্মু ও কাশ্মীর, হায়দ্রাবাদ, কোচবিহারের মতো প্রত্যেকটি রাজ্য ব্যতীত তাদের বেশিরভাগ কাজই যোগদানের উপকরণে সম্মত হওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তৎকালীন কোচবিহার রাজ্যের মানুষ, যাদের অধিকাংশই অর্থাৎ 89% রাজবংশী ছিল এবং কোচবিহার রাজ্য ভারতীয় রাষ্ট্র যোগ দিতে আগ্রহী হয় এবং 12 সেপ্টেম্বর 1949 তারিখে ভারত ভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাধীনতা লাভের আগে বা দেশভাগের আগে পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনাঞ্চল ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় মিলিয়ে 6 শতাধিক দেশীয় রাজ্য অবস্থিত ছিল। এই সমস্ত দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সরকারের সার্বভৌমত্বের অধীনে স্বশাসনের অধিকার ভোগ করত। ছোট বড় প্রায় 56টি রাজ্যের অধীনে ছিল মোট ভারতীয় ভূখণ্ডের শতকরা 40% এবং ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত দেশীয় রাজ্যগুলির সমষ্টিগত আয়তন ছিল সমগ্র ভারতীয় ভূখণ্ডের 40%। এই সময় ভারতের মোট জনসংখ্যা ছিল 39 কোটি, যার মধ্যে দেশীয় রাজ্যগুলির জনসংখ্যা ছিল 9 কোটি। স্বাধীনতা লাভের পর ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত রাজ্যগুলির ভবিষ্যৎ নিয়ে জটিল সমস্যার সৃষ্টি হয়, যার ফলে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলির ওপর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে ছেড়ে দেওয়া হয়। বলবেন বিষয়টা হয়ে গেল যে আমার যেটা চুক্তি, এই কুচবিহার রাজ্যের যেটা চুক্তি ছিল, সেই চুক্তি 18 জুলাই ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিন আমরা সবাই এই আসাম গোয়ালপাড়া থেকে এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই 9টা জেলায় আমরা এই 18 জুলাই আমরা পালন করি। কেন আমরা এখানকার এই আমরা গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যে সংগঠন করি, এই সংগঠনের মূল উদ্দেশ্য লক্ষ্য এই যে আমাদের কুচবিহার রাজ্যের পদ্ধতি যেটা দিয়েছিলেন, এই রাজ্যের এই ম্যাপ আমার এই সীমানা এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই আমার এই লিস্ট দিয়েছিল এই কয়টা, এই গোয়ালপাড়া অবিভক্ত আমাদের এই আসাম, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইগুলা এই জায়গা যখন ব্রিটিশ চলে গেল তখন এই ব্রিটিশ এই জায়গাটাকে ফেরত দিয়ে গেল 18 জুলাই। সেই জন্য এই দিনটাকে আমরা পালন করি। আপনার নাম? আমার নাম বন্ধু চিকপাড়াই। কার উদ্যোগেই আজকে পতাকা উত্তোলন হলো? আমাদের কি বলেন, মানে আপনাদের অঞ্চল বা কোনো সংগঠন? আমাদের অঞ্চল এই ফালাকাটা ব্লকে
বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ব্লকে এই পতাকা উত্তোলন করেছে। এই 18 জুলাই ঐতিহাসিক দিন, সেটা দিনটাকে সবাই পালন করেছে। এটাই আমার উদ্দেশ্য, লক্ষ্য। জয় শিবচণ্ডী। আমাদের গুজরাট ফুটবল অ্যাসোসিয়েশন এই সংগঠনটা আমরা জড়িত হইয়া এই বিষয়টা জানতে পাইছি যে 18 জুলাই দিনটা কি, এর তাৎপর্য কি। এটা হয়েছে যে ব্রিটিশ যখন আসছিল এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে, তখন যে আমাদের এই কোচবিহার রাজ্য, এই কোচবিহার রাজ্য স্বতন্ত্র রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আসছিল, এটা হলো আমাদের কোচবিহার রাজ্য যেগুলা চা বাগান হয়ে গেছে, 9টা জায়গা, মানে 9টা ডিস্ট্রিক্ট লিজে নিয়ে গিয়েছিল। এই লিজটা নিয়ে গেছিল 1773 সাল থেকে 1902 সাল পর্যন্ত, যেটা নিয়ে গেছিল যখন ভারত দেশটা ব্রিটিশ যখন স্বাধীন দিয়ে গেছে, তখন এই 18 জুলাই যে লিস্টগুলো নিয়ে গেছিলো ওইটা ফেরত দিয়েছে এই 18 জুলাই। আজকে এই অনুষ্ঠান করলেন আপনার দলগাঁও অঞ্চলে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সিলু মিঞ্জ, আমি দলগাঁও অঞ্চলের সেক্রেটারি।